আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টের দ্বিতীয় ক্লাস করতেছি। এর আগে আমরা বেসিক শিখতে পারছিলাম মোটামুটি। আজকে প্রবলেম 2 করব। বলতেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার গিভেন বাই MS টিন অ্যান্ড টয়েস। নিচে MS টিন অ্যান্ড টয়েস এর কিছু তথ্য দেওয়া আছে। প্রিপেয়ার এ ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দেয়ার টু ডিপার্টমেন্ট, টিন ডিপার্টমেন্ট অ্যান্ড টয়েস ডিপার্টমেন্ট ফর দ্য ইয়ার ইন্টার 31 March 2017। বলতেছে এখানে একটা প্রফিট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট তো করবো এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবো। আর নেট নেট প্রফিট বের করতে হবে আমাকে, এবং দুইটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে বের করতে হবে। March 31, 2017 সালের টিন এবং টয়ের অনেক তথ্য দিয়ে দিছে এবং সমন্বয় দিয়ে দিছে, দিয়ে আমাদের অঙ্কটা করতে বলছে। অঙ্ক করার জন্য, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট করার জন্য আপনাকে এরকম ঘর করে নিতে হবে। আমরা গত দিনের যে ঘর করছি ওই সিস্টেমে করব, তাহলে সহজ করে করতে পারবো। ওই দিন একটা ঘর কম করছিলাম, আজকে সেটা বেশি করব। টোটালের ঘর করে নিয়ে দিন, আজকে টোটালের ঘরটা করবো। কারণ এটা হলো টিন, টয়, টোটাল। টিন, টয়, টোটাল। এটা ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল ডিটেলস। এই পাশ দিয়ে খরচ গুলো আসবে, এই পাশ দিয়ে আয় গুলো আসবে। এটা ডেবিট পাশ, এটা হলো ক্রেডিট পাশ। ফার্স্টে আমরা জানি এখানে ওপেনিং ইনভেন্টরি লিখতে হয়, আর এখানে লিখতে হয় পারচেস। এদিকে লিখতে হয় সেলস আর এন্ডিং ইনভেন্টরি। এই আইটেমগুলো আমাদের একেবারে পরিচিত, বা ক্লোজিং ইনভেন্টরি। আমরা যাই প্রশ্নে এগুলো কোথায় আছে দেখি। প্রথমে আমরা দেখতেছি ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে। টয়ের হলো 5,000, টিনের হলো 15,000। টিন হলো 15, টয় 5। র মেটেরিয়াল কনজিউমড হলো আমাদের পারচেস 36,000। র মেটেরিয়াল কনজিউম টিনেরটা হলো 36,000 টাকা। একটা টয় গুলো নাই। ওপেনিং, আচ্ছা ফার্স্ট ওপেনিং ইনভেন্টরি করি। ওপেনিং ইনভেন্টরি টিনের বলছে আপনার 15, টয় হলো 5। এটা যোগ করলে টোটাল পারচেজ জায়গায় এখানে র মেটেরিয়াল কনজিউম দিছে। র মেটেরিয়াল কনজিউম বা ইউজড, র মেটেরিয়ালটা দেওয়া আছে এখানে 36,000। টিন লিখে দেওয়া 36,000, টিন লিখে 36,000। এই সম্বন্ধে কিছু বলছে কিনা আমরা দেখবো। ইউ আর গিভেন দ্য ফলোইং এডিশনাল ইনফরমেশন। আপনাকে নিচে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে। টয় আর মেড অফ ইন বিটস অফ শিটস অফ র মেটেরিয়াল ইউজড বাই টিন ডিপার্টমেন্ট। বলতেছে টিন গুলো যে টিন দিয়ে আমরা যে কাজগুলো করি, করার পরে যে ভাঙা ভাঙা টিন থাকে, ওইগুলো দিয়ে পুতুল বানাই, টয় বানাই। এই জন্য টয়ের জন্য আলাদা আমরা র মেটেরিয়াল কিনি না, টিনের যে ভাঙা ভাঙা অংশগুলাই ইউজ করি। দ্য ভ্যালু অফ such material used during the year by toy department was 2,000। আমরা টয় ডিপার্টমেন্টের যে এই বছরের ব্যবহার হয়েছে 2,000 টাকা। তার মানে এই 36,000 টাকার মাঝে 34,000 টাকা হলো টিনে যাবে, আর 2,000 হলো টয়ে যাবে। তো মোট হলো 36,000 টাকা।
কোনো কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করার সুযোগ আছে, না বুঝলে কোয়েশ্চেন করতে পারবে। এরপরে বলছে ওয়েজেস স্টোরস কনজিউম। স্টোরের ক্ষেত্রে তারা কিছু বলছে কিনা আমরা দেখে আসি। 9,000 টাকা মনে হয় এবার টোল স্টোরের কিছু বলা আছে। টয় মেক্স ডাজ নট রিকোয়ার এনি ইকুইপমেন্ট। টয়ের কোনো ইকুইপমেন্ট লাগে না। তারপর হচ্ছে অনলি 1/8 অফ টোটাল এরিয়া অফ বিল্ডিং ইজ অকুপেটেড বাই টয় ডিপার্টমেন্ট। সম্পূর্ণ বিল্ডিং এর 8/1 অংশ টয়ের দোকানটা বা কারখানাটা আছে, আর বাকি 8/7 অংশ আপনার 3 ডিপার্টমেন্টের। এই তথ্যগুলো দেয়া আছে। এখন আমরা বাকি অঙ্কগুলো করব। স্টোরেজ যে 9,000 টাকা দেওয়া আছে, এখন এই 9,000 টাকা আমরা কি অবশ্যই টিন এবং টয় দুইজনকে মিলিয়ে দেওয়া আছে। এখন এটা ভাগ করব কিভাবে? এটা ভাগ করব, এটা ভাগ করার কিছু রেশিও আছে। স্টোর এর মেটেরিয়াল এবং র মেটেরিয়াল দুইটাই তো মাল। 36,000 টাকা যদি এইভাবে ভাগ করা হয়, টিন পাবে 34, টয় পাবে 2। 36,000 টাকার টোটাল 36কে আমরা এইভাবে ভাগ করলাম। এইবার যে স্টোর বলতে যে 9,000 আছে, তাহলে এই 9,000কেও এই অনুপাতে ভাগ করতে হবে। যেহেতু কোনো কিছু বলা না থাকলে এই 9,000কে এই মালের অনুপাতে ভাগ করব। ভাগ করাটা কি হবে, এটা আমি একটা ওয়ার্কিং দেখাই দিই। স্টোর টিন, এই 9,000কে ভাগ করতে হবে কোন অনুপাতে? 36,000 নিচে লিখবো, 34,000 উপরে লিখবো। যেহেতু টিনের টাকা 34, এই জন্য টিনেরটা এখানে লিখবো। তাহলে আসবে আপনার 8,500। আর টয় 9,000 লিখবো এখানে, 2,000 উপরে লিখবো, 36,000 নিচে লিখবো। অনুপাতের অঙ্ক হয়তো বা আপনারা করছেন, যেহেতু আপনারা বিবিএ তে পড়েন। বা ঐকিক নিয়মে যদি করেন, ঐকিক নিয়মে করা যাবে। 36,000 টাকার মাঝে 34,000 টাকার খরচ হয়, 1 টাকার মাঝে কত হবে, 9,000 টাকার মাঝে কত হবে, তাহলে টিনেরটা বেরিয়ে আসবে। তো একটা 36,000 2,000 খরচ হয়, একে কত হবে, 9,000 কত হবে। এটা হলো আমাদের বের করে নিতে হবে। টিন এবং টয় না বুঝতে পারলে কোশ্চেন আস করতে পারবেন। এরপর আমরা চলে যাচ্ছি ওয়েজেস। ওয়েজের টিন টয়ের আলাদা আছে, ঝামেলা নাই। 6,000 আর 3,000 একসঙ্গে দেওয়া থাকলে এই ঝামেলা। এরপর আপনার দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা লাভ ইয়েতে যাবে, ইনকাম স্টেটমেন্ট যাবে। প্যাকেজিং টয় ইনকাম স্টেটমেন্ট যাবে। আর কি গ্রস প্রফিট বের করাতে যাবে নাকি। অফিস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশনের মাঝে এই সবগুলো ইনকাম স্টেটমেন্টের আইটেম, নিট মুনাফা বের করার জন্য লাগবে। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরির জিনিসপত্র আসবে এখানে 3,200 টাকা ফ্যাক্টরি ইকুইপমেন্ট। প্রশ্নে বলছে টয় বানাতে কোনো ইকুইপমেন্ট লাগে না, তার মানে এই যে ফ্যাক্টরি ইকুইপমেন্টের যে অবচয়টা 3,200 টাকা, এটা কোনো ইউজ হবে না এখানে। ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এই যে টাকাটা আছে 3,200 টাকা, সম্পূর্ণ টাকাটাই টিনে দিব, টয়ে দিব না। কারণ প্রশ্নে বলেছে টয়ের জন্য কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই।
এরপর সেলস 90, 18, ক্লোজিং ইনভেন্টরি 6,000, 12,000। আবার দেখে আসে আর কোনো আইটেম বাদ পড়লো কিনা। 6,000, 12,000 শেষ, আর নাই। এখন আমি এখানে কয় টাকা প্রফিট হলো, গ্রস প্রফিট বের করবো। এটা বের করার জন্য প্রথমে 1 নম্বর লাইনের সবগুলোকে যোগ করলাম। যোগফল আসতেছে 1,02,000 টাকা। এই 1,02,000 এখানে লিখবেন। এই 1,02,000 থেকে এই 5টা আইটেম বাদ দিবেন, যেটা থাকলো এটা গ্রস প্রফিট। 2 নম্বর লাইনে সব যোগ করবো। এটা থেকে এই সবগুলোকে বাদ দিব। 3 নম্বর লাইনে সব যোগ করবো। এতে সবগুলো উপরে সবগুলোকে বাদ দিব। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখতে হবে। আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। গ্রস প্রফিটটা এই জায়গায় লিখতে হবে। কোয়েশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, এই ফ্যাক্টরি ইকুইপমেন্টের অপচয়টা এটা তো অপারেটিং এক্সপেন্সের অংশ, এটা কেন গ্রস প্রফিটের এখানে আনা হলো একটু যদি বলতেন স্যার। ফ্যাক্টরির যত ধরনের খরচ আছে সেটা হলো কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে আসবে। যদি আপনি কস্ট অ্যাকাউন্টিং তো অবশ্যই করে আসছেন, এখন যে ক্লাসে পড়েন না কেন, কস্ট অ্যাকাউন্টিং এ আপনারা দেখবেন ফ্যাক্টরির যাবতীয় খরচগুলো, র মেটেরিয়াল, তারপরে লেবার, ফ্যাক্টরি ওভারহেড সব মিলিয়ে হয় হলো আপনার কস্ট অফ গুডস সোল্ড। আর আমরা এই পাশে যা ঘটাইতেছি এখান থেকে এ পর্যন্ত সবই কস্ট অফ গুডস সোল্ডের একটা অংশ। এই ফ্যাক্টরির যে কোনো খরচ, যন্ত্রপাতির অপচয়, ফ্যাক্টরি ইকুইপমেন্টের অপচয়, এগুলো কস্ট অফ গুডস সোল্ডের একটা অংশ। তাই আমাকে ইনকাম স্টেটমেন্টের গ্রস প্রফিট বের করতে হলে এখানে আনতে হবে, অপারেটিং এ আনা যাবে না। অপারেটিং মানে, এটাও শিখে নেন, ফ্যাক্টরি যেহেতু কস্ট অফ গুডস সোল্ডের অংশ, অপারেটিং মানে দুইটা জিনিস, একটা হলো অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস, আর একটা হলো সেলিং। এই দুইটা মিলে হয়ে যায় অপারেটিং। এই জন্য আমরা, যেহেতু এটা অফিস এবং সেলিং না, এই জন্য আমরা কি করছি, এই জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, আরেকজনের মনে হয় কোয়েশ্চেন আছে, বলেন কি প্রশ্ন। আপনি প্রশ্ন শেষ করলে আমি মুছে ফেলবো। দ্রুত কোয়েশ্চেন করেন, মাইক অন করার অপশন দেওয়া আছে আপনাকে। কোয়েশ্চেন করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার র মেটেরিয়াল কনজিউমড ওটা একটু বুঝে না, রিপিট করেন। র মেটেরিয়াল কনজিউম মানে, 36,000, 34,000, 2,000 ওটা বুঝি নাই। ও এটা বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, এটা এনে দেওয়া আছে প্রশ্নে, যে সমন্বয় বলেছে যে এখানে 36,000 যে আছে, 36,000-এর মাঝে 36,000 টোটাল দেওয়া, কার কত দেয় নাই, টিনের কত, টয়ের কত, এটা দেয় নাই। এখানে বলে দিচ্ছে 36,000 মাঝে টয় হলো 2,000। যদি টয় 2,000 হয় তাহলে টিন কত হবে, 34,000 হবে। এইভাবে আমরা বের করে নিচ্ছি। তারপর আমরা এগুলো মুছে ফেলে, যেহেতু জায়গা কম, মুছে ফেললাম, এই অংশটা উপরে লিখে ফেললাম। হ্যাঁ, আপনারা তো মুছে লিখতে পারবেন না, এটা নিচেই করবেন। এখন ইনকাম স্টেটমেন্টের জন্য, নেট ইনকাম বের করার জন্য আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে।
এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট, প্যাকেজিং, অফিস এক্সপেন্স, বিল্ডিং এর ডিপ্রিসিয়েশন, অনেকগুলো খরচ দেওয়া আছে, এগুলো আনতে হবে। ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট আছে 1500 টাকা। এখন অ্যাডভার্টাইজমেন্ট আছে 1500, অফিস এক্সপেন্স আছে 4800 টাকা। এই দুইটা আগে করি। আর প্যাকেজিংটা বলে দিছি, এটা টয়ে খরচ হয়েছে, অন্য জায়গায় খরচ হয়নি। প্যাকেজিংটা লিখে ফেলি। প্যাকেজিংটার জন্য কোনো ঝামেলা নেই। প্যাকিং, এটা কোনো জায়গায় যাবে না, শুধু প্যাকিংটা যাবে হলো আপনার এই জায়গায়। টয় প্যাক করতে হয়, টিন প্যাক করতে হয়। এখন অফিস এক্সপেন্স যেটা আছে, আর এটা আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এই দুইটা নিয়ে একটু ঝামেলা, যেহেতু এটা সিঙ্গেল আইটেম, এটার মাঝে বলে দেন এটা কোনটা কোথায় যাবে। আপনার অফিস এক্সপেন্সের টাকা আছে 4800, আর অ্যাডভার্টাইজমেন্ট 4800 টাকা, এটা 1500 টাকা। এদেরকে, এই খরচটা হয় বিক্রয়ের উপর নির্ভর করে। যদি আপনি বিজ্ঞাপন দেন, বিক্রয় বেশি হলে বিজ্ঞাপন বেশি, বা বিজ্ঞাপন বেশি হলে বিক্রয় বেশি। বিক্রয় অনুপাতে বিক্রি করতে হবে। বিক্রয় অনুপাতটা পাবো কোথায়? প্রশ্নের উপরে যায় দেখেন, আমরা যে বিক্রয় এখানে দেওয়া আছে, বিক্রয় হলো 90-18, 90,000 হলো টিনের, টয়ের হলো 18, 1,08,000 টাকা বিক্রয়। এই অনুপাতে এই টাকাগুলোকে ভাগ করতে হবে। ওয়ার্কিং টুতে আমরা টিনের অফিস এক্সপেন্স বের করতেছি। 4800 টাকাকে 1,08,000 দিয়ে ভাগ করব, 90,000 দিয়ে গুণ করব। টয় বের করার জন্য 1500 টাকাকে 18,000 দিয়ে গুণ করব, 1,08,000 দিয়ে ভাগ করব। টাকা বেরিয়ে আসবে কত আসে? এটা আসতেছে হলো 4,800, 4,000, আর এটা আসতেছে 800। সেম, যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট বের করতে চাই, 1500 টাকা কি এই কাজটাই করতে হবে। আর টাকা আসবে 1250 আর 250। এরপর স্টেপ আমরা চলে যাচ্ছি, বলতেছে ডিপ্রিসিয়েশন। বিল্ডিং বিল্ডিং এর টাকা দেওয়া আছে 1,600 টাকা। তারা বিল্ডিং এর কথা তারা বলছে, এখানে বিল্ডিং এর টাকা যে তুমি ধরতেছো, এটা 8/1 অংশ হলো টয়, আর বাকিটা টিন। তারা অংশটা বলেই দিছে। এর ওয়ার্কিং 3 ছিল ডিপ্রিসিয়েশন বিল্ডিং, টোটাল দেওয়া আছে আপনার 1,600। প্রশ্নে বলা ওয়ার্কিং 4, ডিপ্রিসিয়েশন 1,600, 8-এর 1 আর 8-এর 7। এরপরে আমাদের এমন আইটেম নাই, শেষ। সেলস এগুলো তো করে ফেলছি। এখন যোগ বিয়োগের পালা, এটা সবাই পারবেন। এই টাকা থেকে 3 টাকা বাদ দিব। এর থেকে এই সবগুলোকে বাদ দিব।
এর থেকে এই সবগুলোকে বাদ দিব। শেষ। এটার ভিডিও থাকবে, এই ভিডিওটা আপনার পরবর্তী দেখতে পারবেন। কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলতে পারবেন। যদি বুঝে যান তাহলে ওকে লেখেন, আর প্রশ্ন থাকলে হাত উঠায় প্রশ্ন করতে পারেন। যেহেতু কোশ্চেন নেই, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।